সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে চাল, ডাল ও মাছের দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ, স্থিতিশীল সবজির দাম। সমঝোতার পরও অনিশ্চয়তায় ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, সুইজারল্যান্ডের বৈঠক স্থগিত। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে ক্রেতাদের বেশি অভিযোগ রয়েছে চাল, ডাল ও মাছের দাম নিয়ে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। রাজধানীর কারওয়ান বাজারে শাকসবজির সরবরাহ এখনও বেশ ভালো, দাম নিয়েও ক্রেতার অভিযোগ অনেকটা কম। তবে সবজির বাজারের এই স্বস্তি মলিন হয়ে যাচ্ছে অন্যান্য নিত্যপণ্যের কারণে। চাল, ডাল সহ অন্যান্য মুদিপণ্যের মাসের পারিবারিক বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। তেলের 4 টাকা লিটারে বাড়ছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক রাখে নাই। 4-5টা কোম্পানি তেল দিত, 1টা বা 2টা কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। সবজির দাম মোটামুটি কম আছে বর্তমানে বাজারে। আপনার এই যে করলা 60 টাকা, 50 টাকা, পটল 40 টাকা, বেগুন 60 টাকা। আপনার এই যে গাজর ছিল 200 টাকা কেজি, আজকে গাজর 120 টাকা কেজি। অন্য অন্য সময়ের তুলনায় আমি তো সবসময় বাজার করি, আর আমি সস্তায় পেয়েছি। যেহেতু আমরা সীমিত আয়ের মানুষ, যে ফিক্সড স্যালারিতে আমরা জব করি, তো সেই ক্ষেত্রে আসলেই এরকম যদি বাজার অবস্থা থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। মশলার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে। দেশি রসুন 100 টাকায় বেচা হইতাছে, পেঁয়াজ 40 টাকায়। সীমিত মানে মাল বাড়ে না। মোটামুটি সহনীয় পর্যায়ে, কিছু কিছু পণ্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকায় মাছের দাম স্থিতিশীল বলে দাবি বিক্রেতাদের। বিপরীত মেরুতে দাঁড়িয়ে ক্রেতাদের অভিযোগ প্রায় সব প্রজাতির মাছ নিয়ে। এই সপ্তাহে শিং মাছ বিক্রি করতেছি 450 টাকা কেজি, আগে বিক্রি করছি 500-600 টাকা কেজি। শৈল মাছ আগে আসলে 1000 টাকা কেজি, আজকে বিক্রি করতে 800 টাকা কেজি। মাছের সাপ্লাই আছে, কিন্তু আসলে মাছের দামটা একটু বাড়তি, যেমন ইলিশের দামটা একটু বেশি আছে। কোরবানির পরপর থাকা উচিত ছিল একটু অ্যাভারেজ রিজনেবল প্রাইস, বাট আজকে একটু হাই প্রাইস মনে হয়েছে অ্যাভারেজ সব কিছু দিক থেকে। 5 টাকা 10 টাকা কম বেশি আর কি। গত সপ্তাহে যেমন 200 করে ছিল, এখন 210 টাকা এরকম মাছ। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে প্রতি কেজি 1250 টাকা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিগত সরকার বড় বাজেট দিয়ে লুটপাট করেছে, বর্তমান সরকারও বড় বাজেট দিয়ে সেই পথে হাঁটছে। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। এছাড়া সরকার এরই মধ্যে অনেক অঘটন ঘটিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন পদে অনুগত দলের কর্মীদেরকে নিয়োগ দিয়েছে। এইভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বারের নাম ঘোষণা করে তাকে জয়ী করার আহ্বান জানান। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বড়িপোতাবি ও পীরখালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এই সময় সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়, জানায় বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন। অন্যদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবির বাধায় সেই চেষ্টাও সফল হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আগামী 23 জুন রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর সংবাদ সম্মেলনে এমনটি জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি জানান দিনটি ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আপনারা জানেন যে 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে চলছে জাতীয় ফল মেলা। মৌসুমি দেশি বিদেশি ফলের সমাহার হয়েছে মেলায়। ক্রেতা দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ফল সংগ্রহ করছেন। 3 দিনের এই মেলা চলবে শনিবার পর্যন্ত। আম, জাম, কাঁঠাল, লিচু সহ অসংখ্য ফলের সুবাস মন কেড়ে নিচ্ছে ক্রেতাদের। রাজধানীর খামারবাড়ির ফল মেলায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ফল বিক্রেতারা, যেখানে পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফল। ফল মেলার সবচেয়ে বড় আকর্ষণ নানা প্রজাতির আম। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আম নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। আমরা যদি একটু আমের দামের দিকে তাকাই, এখানে পাওয়া যাচ্ছে মল্লিকা, বাড়িফোর, ল্যাংড়া, রূপালী, হিমসাগর। প্রত্যেকটি আমেই কিন্তু 80 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট যে রূপালী রয়েছে, এই রূপালীর আমটি কেজি প্রতি 60 টাকা দরে ক্রেতারা কিনতে পারছেন। হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, আমরুপালি ছাড়াও এ মেলায় পাওয়া যাচ্ছে কলার মতো দেখতে এই ব্যানানা ম্যাঙ্গো। এটি পাহাড়ি আম, এটি কেজি প্রতি 100 টাকা দরে ক্রেতারা কিনতে পারছেন। আম থেকে চলে এলাম জামে। এই জাম পাওয়া যাচ্ছে এই মেলায়, যেটি কেজি প্রতি 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে লিচু, এই 100 লিচুর দাম এখানে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি রয়েছে লটকন, কেজি প্রতি 200 টাকা দরে লটকন বিক্রি হচ্ছে। আর ড্রাগন পাওয়া যাচ্ছে 140 টাকায়। আম, জাম, লিচু ছাড়াও রয়েছে কাঁঠালের সমারোহ। 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের কাঁঠালও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এর আগে কখনো আসিনি, এই প্রথম আমার ফল মেলাতে আসা, ভালো লাগছে। নতুন নতুন ফল দেখেছি মেইনলি, এগুলো আমরা কখনো দেখিনি। এরপর ম্যাঙ্গো, অনেক ধরনের ম্যাঙ্গো, অনেক প্রজাতির ম্যাঙ্গো। এরপর আমরা ব্যানানা ম্যাঙ্গো কিনেছিও অলরেডি। এই মেলাটা 3 দিনের জন্য হয়, বেশি দিন করা উচিত, কারণ আমাদের ঢাকায় তো লোক সংখ্যা অনেক বেশি। ফল দিয়ে তৈরি নানা ধরনের রান্নার রেসিপি জানা যাচ্ছে এই মেলায়। এখানে রয়েছে কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের বার্গার, কাঁঠালের পাকোড়া, কাঁঠালের নকশি পিঠা, কাঁঠালের চিপস। কাঁঠাল ছাড়াও রয়েছে তালের পিঠা, তালের বড়া, তরমুজের পুডিং, অসংখ্য পিঠাসহ নানা ধরনের ফলের রেসিপি। বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁঠালের বিভিন্ন রেসিপি এখানে দেওয়া আছে। আমরা রাজশাহী থেকে আসছি, ক্রেতারা আম নিচ্ছে, ভালো লাগছে। জাম, তারপরে লটকন, তারপর ড্রাগন মিলে জিলে এবার এই যে আছে কাটলিচু, সবই মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। শুধু ফল প্রদর্শনী নয়, ফল চাষে উন্নত প্রযুক্তি, কৃষি বিপণন সহ নানা তথ্য তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের সামনে। এর ফলে কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষ একসঙ্গে উপকৃত হচ্ছেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদিয়ান নেই। আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে তার জীবন অবসান হয়। আল মুজাহিদি দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 15 জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন এবং দুপুর 1:40 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 20টিরও বেশি কাব্যগ্রন্থ সহ আল মুজাহিদির বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোট গল্প, শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়েস্ট এশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত শান্তি আলোচনা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে সুইজারল্যান্ড।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা হঠাৎ বাদ দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। ফলে একটি স্থায়ী যুদ্ধবিরতি আদৌ সম্ভব কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। তবে পরিকল্পনা চূড়ান্ত হওয়া মাত্রই জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধি দল রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীর বাজারে চাল, ডাল ও মাছের দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ, স্থিতিশীল সবজির দাম। সমঝোতার পরও অনিশ্চয়তায় ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, সুইজারল্যান্ডের বৈঠক স্থগিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।